নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ওয়েব ক্যারিয়ার বাংলাতে। এই ইউটিউব চ্যানেলে আমি বাংলাতে ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আপলোড করছি আপনাদের শেখার জন্য। এই ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি স্টেপ বাই স্টেপ শুরু থেকে কমপ্লিট শিখতে চান, অবশ্যই ওয়েব ক্যারিয়ার বাংলা আপনার জন্য সেরা একটি চ্যানেল। এবং এই চ্যানেলে যে টিউটোরিয়ালগুলি আমি দিয়েছি এবং আমি দিয়ে যাব পরপর ভিডিও টিউটোরিয়াল, সেগুলি আপনি যদি ফলো করেন তাহলে আমার ধারণা আপনি খুব ভালোভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন। এই যে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমাদের শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটি মেন আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়েব ডেভেলপমেন্টের। তো এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের প্রথম ওয়েব ডেভেলপমেন্টের যেটি প্রথম শিখতে হবে সেটি হচ্ছে HTML। এর উপরে ভিডিও আমি অলরেডি দিয়েছি এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি বেসিক কনসেপ্ট আপনার দরকার, বেসিক আইডিয়া আপনার দরকার, সেই সম্পর্কেও ভিডিও দিয়েছি। আপনি আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলি। আমি অলরেডি 4টে ভিডিও দিয়েছি, এর মধ্যে আপনি ভিডিওগুলি দেখে নেবেন। আমি আপনাকে চ্যানেলটি দেখাচ্ছি। এইটি হচ্ছে ওয়েব ক্যারিয়ার বাংলা। তো এইখানে আমি ওয়েব ডেভেলপমেন্টের উপর বিভিন্ন ভিডিও আপলোড করছি এবং আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালোভাবে শিখতে চান তবে এই চ্যানেলটিকে আপনি সম্পূর্ণ ভিডিওগুলি, প্রত্যেকটি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখুন এবং ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনারা ওয়েব ডেভেলপমেন্ট অবশ্যই শিখতে পারবেন। তো চলুন আজকে আমি দেখাবো বা আমি এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব HTML-এর খুব ইম্পর্টেন্ট কিছু বেসিক ট্যাগস নিয়ে, যে ট্যাগগুলি কিন্তু যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট তৈরির জন্য এইগুলি কিন্তু কাজে লাগবে। তো আমি যে ভিডিও টিউটোরিয়াল এখানে দিচ্ছি বা দিয়ে থাকি সেগুলির বেশিরভাগ বা সম্পূর্ণটাই কিন্তু আনকাট বা এখানে কোনো এডিটিং থাকে না। তো যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন তাহলে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার প্রথমেই বলে দিই, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যদি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারেন এবং ভিডিওটি আপনার উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে বা এই ভিডিওয় যে আলোচনায় বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব। তো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে সেটি দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML-এর কিছু বেসিক ইম্পর্টেন্ট ট্যাগস। তো এই যে প্রথমে ডক টাইপ একটি ট্যাগ, এটি হচ্ছে HTML-এর HTML পেজ আমরা যখন তৈরি করব বা ওয়েব পেজ আমরা যখন তৈরি করব তখন আমাদের কোডিং, HTML কোডিং যেটা করব সেই কোডিংয়ের শুরুর যে লাইনটি হবে সেটি অবশ্যই এটি হবে, সেটি হচ্ছে ডক টাইপ HTML। এটি লিখতে হবে কারণ এটি হচ্ছে একটি ডকুমেন্ট টাইপ বোঝানোর জন্য ব্যবহার করা হয় যে আমরা এই ডকুমেন্টটি হচ্ছে HTML ডকুমেন্ট এবং এটি HTML ডকুমেন্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয় এবং এটি হচ্ছে HTML5 স্ট্যান্ডার্ড একটি ডিক্লারেশন বা এটি HTML5 স্ট্যান্ডার্ডের ডকুমেন্ট আমরা যখন তৈরি করব তখন এইভাবে আমাদেরকে এটিকে লিখতে হবে, প্রথম লাইনেই এটিকে কিন্তু লিখতে হবে। তো এই ডক টাইপ মিনিংস হচ্ছে ডকুমেন্ট টাইপ এবং HTML অবশ্যই এটি HTML ডকুমেন্ট, সেই জন্য HTML। আশা করি বুঝতে পারলেন। এরপরে আমরা দেখি যে পরবর্তী ট্যাগ আমাদের কি রয়েছে। HTML, এটি হচ্ছে HTML বা ওয়েব পেজ যখন আমরা তৈরি করব বা ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের HTML এটি হচ্ছে রুট ট্যাগ, এটিকে আমাদের প্রথমে HTML প্রোগ্রামিংয়ের প্রথমেই দিতে হবে।
তো বা মার্কআপের যে স্ট্রাকচার আমরা তৈরি করব সেটি প্রথমেই আমাদের HTML ট্যাগটি দিতে হবে এবং এটিকে শেষ করতে হবে \HTML দিয়ে। আমি আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি যে কোনটি HTML এর স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ কেমন হয় এবং এই মূল ট্যাগগুলি সম্পর্কে আলোচনাও করেছি। আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো এইখানে যে HTML ট্যাগটি কীভাবে লিখতে হবে সেটি দেখানো হয়েছে। তো আমরা আগে একটি স্যাম্পল প্রোগ্রাম দেখিয়েছি, চলুন সেই স্যাম্পল প্রোগ্রামটিতে আমরা চলে যাই এবং একটির পর একটি ট্যাগ আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি যে আমাদের যে ওয়েবসাইটে আমরা কিভাবে সেই ট্যাগগুলি আমরা যখন স্ট্রাকচারে লিখব এবং ওয়েবসাইটে এরপরে আমরা যখন রান করব তখন সেইগুলি কিভাবে আমাদেরকে শো করে বা আমরা কিভাবে দেখতে পাবো সেটি। তো দেখুন আমি যে স্ট্রাকচারটি এখানে দিয়েছি এটি হচ্ছে মূল HTML এর স্ট্রাকচার, যেটি হচ্ছে ডক টাইপ আমি লিখেছি। তারপরে আমরা HTML রুট ট্যাগ দিয়েছি এখানে LANG অর্থাৎ ল্যাং। এই ল্যাংটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটি একটি অ্যাট্রিবিউট HTML ট্যাগের। তো এই ল্যাঙ্গুয়েজটি আমরা EN লিখব অর্থাৎ ইংলিশ লিখব যদি আমরা ইংলিশে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করি। যদি আমরা বাংলায় ওয়েবসাইট তৈরি করি তাহলে অবশ্যই কিন্তু আমরা সেটি বাংলায় লিখব। তো এই যে এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজের, এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিক্লারেশনের জন্য আমরা এটিকে লিখে থাকি। তো এরপরে আমাদের HTML রুট এলিমেন্টের মধ্যে দেখুন এখানে দুটি সেকশন রয়েছে বা দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে হেড পার্ট এবং আরেকটি হচ্ছে বডি পার্ট। আমি এর আগে আলোচনা করেছি আগের ভিডিওগুলিতে ডিটেলসে হেড এবং বডি সম্পর্কে। তো এখানে তাও বলে দিচ্ছি যে হেড পার্টটি হচ্ছে প্রথম পার্ট এবং এটির মধ্যে আমরা কিছু ওয়েবসাইট সম্পর্কে কিছু ইনফরমেশান আমরা লিখব, যেগুলির মধ্যে একটি হচ্ছে টাইটেল লিখব আমরা এখানে। তো এখানে যে টাইটেলটি আমরা লিখব সেই টাইটেলটি কিন্তু ওয়েবসাইটটি যখন আমরা রান করব সেইটি কিন্তু ওই ওয়েবসাইটের ট্যাবে কিন্তু আমাদের দেখাবে। দেখুন এখানে আমি টাইটেল ট্যাগের মধ্যে লিখেছি মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আমরা যদি এটিকে রান করি তাহলে আমরা কিভাবে সেটি দেখতে পাবো। দেখুন এটি আমি রান করেছি এবং এটিকে এইভাবে দেখাচ্ছে মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এটি আমাদের ওয়েবসাইটের নামটা। তো এই হলো টাইটেল ট্যাগের কাজ। এরপরে আমরা দেখব আমাদের কি ট্যাগ রয়েছে। হেড ট্যাগ, হেড ট্যাগ আমি যেটা বললাম প্রথম পার্টটি হচ্ছে হেড এবং হেডের মধ্যে আমরা কিছু ইনফরমেশান যেগুলি ওয়েব পেজের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান সেগুলি আমরা লিখব। তো এটি সম্পর্কে আমি আগের ভিডিওতে অবশ্যই আলোচনা করে নিয়েছি, তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখুন, তাহলে আপনারা ডিটেলসটা অবশ্যই শিখতে পারবেন হেড ট্যাগের মধ্যে যেগুলি আমরা ডিক্লেয়ার করব বা যে ইনফরমেশানগুলি আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা দেখি যেটি আছে সেটি হচ্ছে টাইটেল ট্যাগটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এরপরে আমরা দেখি বডি ট্যাগ। তো এই বডি ট্যাগের মধ্যে আমরা যা যা দেখাতে চাই বা ওয়েব পেজের যে কন্টেন্টগুলি আমরা দেখাতে চাই ওয়েবসাইটে সেইগুলি আমরা লিখব এবং এই ওয়েবসাইটটিতে মেন কন্টেন্টগুলি কিন্তু আমরা লিখব বডি ট্যাগের মধ্যে। তো আমরা দেখি এর পরবর্তী ট্যাগগুলি কি কি আছে এবং সেগুলি আমরা বডি ট্যাগের মধ্যেই লিখব এবং আমরা যখন রান করব তখন আপনারা দেখতে পাবেন যে সেগুলি কিভাবে দেখাচ্ছে বা ব্রাউজারে দেখাচ্ছে। তো এরপরে আসছে হেডিং ট্যাগ, যেগুলিকে H1 থেকে H6 পর্যন্ত বলা হয়। এই যে হেডিং ট্যাগ এটি বিভিন্ন সাইজের হতে পারে। এই হেডিং হচ্ছে যেমন কোনো একটি প্যারাগ্রাফের আমরা যখন হেডিং দিই, হেডিং অর্থাৎ শিরোনাম, তো সেটি দেওয়ার জন্য এই H1 ট্যাগ ব্যবহার করা হয়। এখানে H1 থেকে H6 পর্যন্ত বিভিন্ন সাইজের হেডিং হতে পারে। তো সেই সাইজগুলি ম্যাটার করে। এখানে H1 থেকে H6 পর্যন্ত যে সাইজগুলি, অর্থাৎ এখানে 6 ধরনের সাইজ রয়েছে। তো আমরা সেগুলি আস্তে আস্তে দেখি যে কিভাবে এগুলি আমাদেরকে এই ওয়েবসাইটে আমরা ডিসপ্লে করে। তো দেখুন এখানে আমরা চলে যাই কোডিংয়ে। এখানে আমরা লিখছি
H1, তো আমরা লিখলাম দিস ইজ হেডিং। দেখুন এইখানে আমরা কি দেখতে পাই, আমরা এখন রান করছি, তো এখানে আমরা H1 ট্যাগের মধ্যে দিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে বড় হেডিং বা মূল হেডিং। এর পরবর্তী আমরা হেডিংগুলো দেখি যে H6 পর্যন্ত কিভাবে সেটি দেখায়। আমি এই হেডিংগুলি ডিক্লেয়ার করলাম H1 থেকে H6 পর্যন্ত এবং তারপর সেভ করলাম। তো এবার সেভ করবার পরে এখানে আমরা ব্রাউজারটিকে রিফ্রেশ করব এটিগুলিকে দেখার জন্য। দেখুন H1 থেকে H6 পর্যন্ত যদি আমরা হেডিং লিখি তাহলে তার সাইজগুলি এইভাবে দেখাচ্ছে, অর্থাৎ বিভিন্ন ফন্টের সাইজ এখানে H1 থেকে H6 পর্যন্ত দেখাচ্ছে। আমাদের যেরকম রিকোয়ারমেন্ট হবে আমরা হেডিংয়ের সাইজ সেরকমভাবে আমরা কিন্তু প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে। তো এই হচ্ছে হেডিং ট্যাগ। এরপরে দেখি কোন ট্যাগ রয়েছে। এরপরে হচ্ছে পি ট্যাগ। এই পি ট্যাগটি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বা এটি অনুচ্ছেদ রেখার জন্য ব্যবহার করা হয়। তো পি ট্যাগটি আমরা এইভাবে লিখতে পারি, পি দিস ইজ প্যারাগ্রাফ। আমাদের যে প্যারাগ্রাফটি লিখতে হবে সেই কন্টেন্টটা আমরা এখানে লিখব পি ট্যাগের মধ্যে। তখন আমরা এখানে এইভাবে দেখতে পারি, এটিকে রিফ্রেশ করি, দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ ট্যাগে প্যারাগ্রাফ দেখাচ্ছে। এর পরবর্তী আছে বিআর ট্যাগ, এটিকে বলা হয় ব্রেক ট্যাগ। যখন দুটি লাইনের মধ্যে আমরা একটি ব্রেক দেখাতে চাই বা একটি লাইনের পরে আরেকটি লাইন নিয়ে আসতে চাই তখন এই ব্রেক ট্যাগটি আমাদের খুবই প্রয়োজন পড়ে। তো দেখুন এটা কিভাবে দেখা যায়। দিস ইজ, আমি লিখছি ফার্স্ট লাইন, তো আমি এখন এইটিকে যদি রান করি তখন এইভাবে দেখাচ্ছে। একই লাইনের মধ্যে আমরা কিন্তু এই দুটি লাইনকে দেখতে পাচ্ছি। তো আমরা যখন এটিকে মাঝখানে একটি বিআর ট্যাগ দেব, বিআর, তখন এটি এই দ্বিতীয় পার্টটি কিন্তু নিচের একটি নতুন লাইন হিসাবে আমাদেরকে দেখাবে। দেখা যাক, এটি রিফ্রেশ করি, দেখুন দিস ইজ ফার্স্ট লাইন অ্যান্ড দিস ইজ সেকেন্ড লাইন। তো এই হচ্ছে বিআর ট্যাগের কাজ। এর পরবর্তী আমরা ট্যাগ দেখি কোন ট্যাগ রয়েছে। এরপরে এইচআর ট্যাগ। এইচআর ট্যাগটি হচ্ছে হরিজেন্টাল রুলার, যেটি হচ্ছে একটি হরিজেন্টাল লাইন তৈরি করতে লাগে বা কাজে লাগে আমাদের। যখন আমরা হরিজেন্টাল লাইন আমরা ওয়েবসাইটে দেখাবো তখন এই ট্যাগটি আমরা ইউজ করতে পারি। দেখুন এখানে আমি এরপরে যদি আমরা একটা এইচআর ট্যাগ দিই, এইচআর, তখন আমরা জাস্ট এইচআর ট্যাগটি লিখলাম এবং এখানে আমরা যখন রিফ্রেশ করলাম আমাদের একটি লাইন তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে এইচআর ট্যাগের কাজ। এবং এর পরবর্তী ট্যাগ রয়েছে সেটি হচ্ছে স্ট্রং ট্যাগ। এই স্ট্রং ট্যাগটি কোনো একটি ওয়ার্ডকে বা লাইনকে যদি আমরা ইম্পর্টেন্স দিতে চাই বা জোর দিতে চাই
যেটি খুবই ইম্পর্ট্যান্ট বোঝাতে চাচ্ছি, এরকম কোনো ওয়ার্ড বা লাইনকে আমরা কিন্তু স্ট্রং ট্যাগের মধ্যে লিখে থাকি। তো এইভাবে আমরা যদি স্ট্রং ট্যাগটিকে এটা দেখাই কিভাবে আমরা লিখব, ধরুন আমি লিখছি তো আমি এই ইম্পর্ট্যান্ট কথাটিকে স্ট্রং ট্যাগের মধ্যে লিখলাম এবং এটিকে কিভাবে আমরা দেখতে পাই ব্রাউজারে দেখা যাক। দেখুন এই ইম্পর্ট্যান্টটিকে ইম্পর্টেন্স দিচ্ছে এবং এটিকে বোল্ডে দেখাচ্ছে, তার মানে এটি একটি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বা লাইন। আমরা লাইনকেও এটি স্ট্রং ট্যাগে দেখাতে পারি। তো এই হচ্ছে স্ট্রং ট্যাগের কাজ এবং এটি এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। এটির এসইওতে কিন্তু ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখি কোন ট্যাগ রয়েছে। এটি হচ্ছে ইএম ট্যাগ। এই ইএম ট্যাগের ফুল ফর্ম হচ্ছে এমফাসাইজ ট্যাগ। তো এটি আমরা যখন একটি ওয়ার্ড বা এটি একমাত্র ওয়ার্ডকেই আমরা করতে পারি এমফাসাইজ। তো এই কোনো ওয়ার্ডকে এমফাসাইজ করতে গেলে বা জোর দিয়ে বোঝাতে গেলে বা বলতে গেলে তখন আমরা ইএম ট্যাগটি কিন্তু ব্যবহার করব। তো আমরা দেখি এখানে ইএম ট্যাগটি, দিস ইজ তো এটি আমরা একটি ওয়ার্ডকেই আমরা করতে পারি এমফাসাইজ ট্যাগটি। যেমনভাবে আগের ট্যাগটি আমরা কিন্তু কোনো ওয়ার্ডকেও করতে পারতাম এবং একটি লাইনকেও কমপ্লিট করতে পারতাম, এটি কিন্তু শুধুমাত্র ওয়ার্ডকেই করা যাবে। তো এই এমফাসাইজ ট্যাগটি আমরা যখন লিখব তখন এটি ব্রাউজারকে কিভাবে দেখাবে দেখুন। তো এটি এইভাবে ইটালিক ফন্টে দেখাবে। এটি হচ্ছে এমফাসাইজ ট্যাগের কাজ। পরবর্তী ট্যাগ আমরা দেখি। এরপরে হচ্ছে বি ট্যাগ এবং আই ট্যাগ। বি ট্যাগের কাজ স্ট্রং ট্যাগেরই মতো, কিন্তু এর কোনো সিম্যান্টিক মানে নেই। যেমনভাবে স্ট্রং ট্যাগের সিম্যান্টিক মানে রয়েছে, অর্থাৎ ওটি এসইওতে খুবই গুরুত্বপূর্ণ স্ট্রং ট্যাগ, যেটি আগেই বললাম। তো এই বি ট্যাগটি শুধুমাত্র বোল্ড ফন্টে দেখানোর জন্যই কাজে লাগে। কোনো ওয়ার্ড বা লাইনকে বোল্ড করতে গেলে আমরা বি ট্যাগ ব্যবহার করব। এবং আই ট্যাগটি হচ্ছে ইটালিক ট্যাগ। এটি দ্বারা কোনো লাইনকে বা ওয়ার্ডকে আমরা ইটালিক করতে দেখাতে পারি। তো আমরা চলুন একটু দেখে নিই কীভাবে এটি ইউজ করা যাবে। দেখুন এটি বোল্ডে দেখাচ্ছে, বোল্ড লেখাটি, এবং ইটালিক লেখাটি ইটালিকে দেখাচ্ছে। তো এই হচ্ছে বোল্ড এবং ইটালিকের কাজ, ট্যাগের কাজ। এর পরবর্তী ট্যাগ হচ্ছে ইউ। এটি আন্ডারলাইন টেক্সট করার জন্য ব্যবহার করা হয় কোনো ট্যাগ, ইউ ট্যাগটি। তো
দেখি কিভাবে সেটি আমরা দেখতে পারি এখানে। দেখুন আমরা ইউ ট্যাগটি দিয়েছি আন্ডারলাইনড কথাটি দুই পাশে, তো এটিকে আন্ডারলাইন দেখাচ্ছে। এটি হচ্ছে ইউ ট্যাগের কাজ। এবং এর পরবর্তী ট্যাগটি আমরা দেখি। পরবর্তী ট্যাগটি হচ্ছে মার্ক ট্যাগ। এটি টেক্সটকে হাইলাইট করার জন্য, হাইলাইট করে দেখানোর জন্য ব্যবহার করা হয়। তো আমরা যে টেক্সটকে, যে লাইনকে বা যে লাইনের যে অংশকে আমরা হাইলাইট করতে চাই সেটিকে আমরা কিন্তু মার্ক ট্যাগের দ্বারা হাইলাইট করতে পারি। তো আমরা দেখি এটা। দেখুন এই যে হাইলাইটেড কথাটি আমরা যেটি আমরা মার্ক ট্যাগে রেখেছি, মার্ক ট্যাগের মধ্যে সেটি কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে, অর্থাৎ ইয়েলো, এটি ইয়েলো কালার দিয়ে সিলেক্ট করে আমাদেরকে দেখাচ্ছে। এটি হচ্ছে মার্ক ট্যাগের কাজ। এবং এর পরবর্তী ট্যাগ কি রয়েছে দেখি। এর পরবর্তী ট্যাগ রয়েছে স্মল ট্যাগ। এটি কোনো লেখাকে ছোট ফন্টে দেখানোর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যে নর্মাল সাইজ তার থেকে আমরা যদি সেই লেখার সাইজটিকে বা ফন্টের সাইজটিকে ছোট করে দেখাতে চাই তখন আমরা সেটিকে স্মল ট্যাগে আমরা লিখতে পারি। তো দেখি এটাই। দেখুন এখানে দিস ইজ পর্যন্ত এটা নর্মাল ফন্টে দেখাচ্ছে বা নর্মাল সাইজে দেখাচ্ছে, এবং তারপরে স্মল ওয়ার্ডটি যেটি হচ্ছে স্মল সাইজে দেখাচ্ছে। তো এটি হচ্ছে স্মল ট্যাগের কাজ। এর পরবর্তী যে ট্যাগটি রয়েছে সেটি হচ্ছে ডেল এবং আইএনএস। এই ডেল এবং আইএনএস এই দুটি ট্যাগ টেক্সটকে ডিলিট করে আবার নতুন টেক্সট আমরা যদি ইনসার্ট করতে চাই বা বোঝাতে চাই, দেখাতে চাই, তখন এই দুটি ট্যাগকে ব্যবহার করা হয়। একটি ট্যাগ অর্থাৎ ডেল দিয়ে সেটিকে ডিলিট করা বোঝানো হবে, এবং আরেকটি যেটি ডিলিট হলো সেই জিনিসটি আমরা যদি নতুন তার যে নতুন আপডেটেড যে ব্যাপারটি সেটিকে আমরা আইএনএস ট্যাগ দিয়ে আমরা কিন্তু লিখব। তো এটি দেখি আমরা এখানে কিভাবে আমরা একটি দেখতে পারি। ধরা যাক ওল্ড প্রাইস, অর্থাৎ একটি জিনিসের প্রাইস আমরা চেঞ্জ করে দেখাবো। একটি 100, ধরে যাক এটি কোনো জিনিসের প্রাইস ছিল 100, সেটি 150 হয়েছে। তো এই ডেল ট্যাগটি দিয়ে আমরা 100টিকে মানে ডিলিটেড টেক্সট হিসাবে দেখাবো, এবং আইএনএস ট্যাগটি দিয়ে সেটি একটি নতুন ইনসার্টেড বা আপডেটেড টেক্সট হিসাবে দেখাবো। তো এটি আমরা ওয়েবসাইটে কীভাবে দেখতে পারি দেখি। দেখুন এখানে ওল্ড প্রাইস ইজ এইভাবে ডিলিটেড টেক্সটটি দেখাচ্ছে, অর্থাৎ মাঝখান দিয়ে একটা লাইন থ্রু হয়েছে, এবং নিউ প্রাইস ইজ 150, এটি একটি আন্ডারলাইন টেক্সট হিসাবে দেখাচ্ছে।
তো এই হচ্ছে ডিলিট এবং ইনসার্ট ট্যাগের কাজ। পরবর্তী আমরা দেখি কী ট্যাগ রয়েছে। এটি হচ্ছে এসইউবি বা সাব এবং এসইউপি বা সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আমরা যখন ধরুন জলের, আমরা জানি যে ওয়াটারের সিম্বল হচ্ছে H2O, তো এখানে 2 যেটি আছে এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সেটিকে আমরা এইভাবে লিখতে পারবো সাবস্ক্রিপ্ট ট্যাগটি দিয়ে। তো দেখুন এখানে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কীভাবে ইউজ করছি। দ্য সিম্বল অফ ওয়াটার ইজ H2O। এই যে 2টি এটি সাবস্ক্রিপ্ট হিসেবে দেখাচ্ছে। আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখেছি, সাব এসইউবি ট্যাগের মধ্যে লিখেছি, এবং দ্য ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 3 ইজ 8 আমরা জানি। তো এই 3টি হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সেটিকে এইভাবে আমরা লিখতে পারি, বা এটাকে এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টকে ইউজ করতে পারি। তো এই হলো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ। এরপরে ট্যাগটি হচ্ছে ABBR। এটির ফুল ফর্ম হচ্ছে অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো শর্ট ফর্মকে আমরা যখন ফুল ফর্ম সেটাকে মিনিং করতে চাই, সেটি অ্যাব্রিভিয়েশন ট্যাগের মতো লিখতে হবে। তো এটি আমরা এইভাবে লিখব। তো দেখুন এই WHO এটি মূল কন্টেন্ট হিসেবে দেখাবে, এবং যখন আমরা এটির উপর কার্সার নিয়ে আসব তখন এখানে যে অ্যাব্রিভিয়েশন যেটি ফুল ফর্ম দেওয়া হয়েছে টাইটেলের মধ্যে, এই টাইটেল হচ্ছে অ্যাব্রিভিয়েশনের একটি অ্যাট্রিবিউট। তো এই টাইটেল অ্যাট্রিবিউটটির মধ্যে আমাদেরকে ফুল ফর্মটি লিখতে হবে, তাহলে আমরা এর উপর কার্সার যদি আমরা নিয়ে যাই তখন এটির আমরা ফুল ফর্মটি দেখতে পাবো। তো দেখি আমরা ব্রাউজারে এটি দেখুন এখানে হু লেখাটি দেখাচ্ছে, এবং আমরা যখন কার্সারটি এখানে নিয়ে এসেছি তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখাচ্ছে। তো এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ। পরবর্তী ট্যাগ হচ্ছে পরবর্তী ট্যাগটি হলো ব্লক কোড ট্যাগ। এটি একটি লম্বা কোটেশন যখন আমরা দেখাতে চাই ওয়েবসাইটে, তখন এই ব্লক কোড ট্যাগটি ব্যবহার করা হবে। তো দেখাই যে এটি কিভাবে আমরা ইউজ করব। This is block quote। দেখুন এখানে ব্লক কোড ট্যাগের মধ্যে যেটি আমরা লিখেছি সেটি এইভাবে দেখাচ্ছে, অর্থাৎ কিছুটা স্পেস ছেড়ে কিন্তু এটি দেখাবে, এটিকে কোটেশন বোঝানোর জন্য।
তো এটি হচ্ছে ব্লক কোডের কাজ। এর পরবর্তী ট্যাগটি হচ্ছে কিউ ট্যাগ। এটি একটি ইনলাইন কোটেশন দেখানোর জন্য ব্যবহার করা হবে। তো এটিকে আমরা কিভাবে ইউজ করব, তো আমরা এটিকে রিফ্রেশ করি। দেখুন দিস ইজ ইনলাইন কোটেশন, অর্থাৎ এটা কোটেশন সিম্বলের মধ্যে কিন্তু এই অংশটি দেখাচ্ছে। তো এটি হচ্ছে কিউ ট্যাগের কাজ। এর পরবর্তী ট্যাগটি আমরা দেখি। তো এই হলো এগুলি হচ্ছে আমাদের বেসিক যে ট্যাগগুলি আমাদের ওয়েবসাইট তৈরি করতে লাগে, ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করতে আমাদেরকে বেসিক যে ট্যাগগুলি লাগে সেইগুলি হচ্ছে এই সমস্তগুলি ট্যাগগুলি। এগুলি খুবই ইম্পর্ট্যান্ট বেসিক ট্যাগের সমস্ত ট্যাগগুলি এইগুলি। এবং এই ট্যাগগুলি সম্পর্কে বিস্তারিত অ্যাপ্লিকেশান বা কীভাবে এটিকে ইউজ করতে হয় সেগুলি সবগুলি দেখালাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন পুরো ট্যাগগুলির বিষয়ে। এবং এই ট্যাগগুলিকে আপনারা ইউজ করবেন আপনাদের যখন কোডিং করবেন আপনারা, তো এইভাবে ইউজ করবেন। এবং আমরা এর পরবর্তী ভিডিওতে আরও অ্যাডভান্স কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে ফলো করুন। এবং এই চ্যানেলটি আপনারা নোটিফিকেশান আইকনটিকে অন করে রাখুন, যাতে আমি পরবর্তী যখন ভিডিও দেব তখন আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি পেতে পারেন এবং দেখতে পারেন। এবং অনেক অনেক শেয়ার করুন চ্যানেলটি, যেখানে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইছে তাদেরকে, যাতে করে তারা ওয়েব ডেভেলপমেন্ট স্টেপ বাই স্টেপ শিখতে পারে। এবং আজকে এই পর্যন্ত এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।